আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও শুরুতেই থাকছে কুইজ। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকছে আটানা দামের বাংলা লজেন্স, কারণ আমি গরিব মানুষ। তো প্রশ্নটা আগে করি, কোন কোম্পানি সারা বছর যে সুন্দর সুন্দর স্মার্টফোন লঞ্চ করে যেখানে যে মোটামুটি একটা চিপসেট দিয়ে দাম রাখে গলা কাটা? উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন। এন্ড আমার হাতে যে সুন্দর ডিভাইসটা দেখতেছেন এটা ভিভোর নতুন লঞ্চ করা ভিভো Y27S, যার প্রাইস ধরা হয়েছে করকরা 23,000 টাকা। এইখানে আপনারা স্ন্যাপড্রাগন 680 এন্ড গুড ডিজাইন পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এই ফোনটার ভূমিকা থেকে উপসংহার, ইতিবাচক এন্ড নেতিবাচক সবগুলো দিক নিয়ে যে বাংলা ক্লাস করাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা ভিভো সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। এন্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফোনটা ফার্স্ট টাইম হাতে ধরে আমি মনে করেছি এটা ভিভোর Y36, বাট সামনের দিকে দেখলে পার্থক্যটা খেয়াল করবেন, বাট অনেকটাই যে Y36 এর মতো মনে হয়। যদিও দূর থেকে দেখে অনেকটাই গ্লাস ফিল দেয়, বাট এইটা গ্লাস্টিক ব্যাগ যার উপরে যে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে। যদিও এটা ধরে প্রিমিয়াম একটা ফিল দেয়, বাট গ্লাস হলে আরেকটু বেশি ভালো হইতো। এটাতে দাগ পড়ার সম্ভাবনা খুবই কম, বাট শক্ত কিছুর সাথে লাগলে দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। এন্ড এইটার উপরে 3D একটা ভাইব দেওয়া হয়েছে যেটা দেখতে সত্যিই সুন্দর লাগে। এন্ড এখানে যে বক্সি শেপের ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে, এর সাইডে আবার বাম্প আছে, যার জন্য অবশ্যই আপনারা যখন ফ্ল্যাট সারফেসে রাখবেন তখন দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। এন্ড এখানে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, তবে এটা আরেকটু বেশি ফাস্ট হইতে পারতো। এই ফোনটার থিকনেস 8.2 মিলিমিটার আর এর ওয়েট 192 গ্রাম, যেটা আমার কাছে ঠিকঠাক লাগলেও এটার যে উপরের পার্টটা আছে আমার কাছে কেন জানি মনে হয়েছে এই দিকের ওয়েট ডিস্ট্রিবিউশনটা আরেকটু ভালো হইতে পারতো। এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেখানে 15 থেকে 16,000 টাকা প্রাইস পয়েন্টে অনেক স্মার্টফোনে ডুয়াল স্পিকার দেওয়া হচ্ছে, এখানে সিঙ্গেল স্পিকার। এখানে অ্যাটলিস্ট ডুয়াল স্পিকার দেওয়া দরকার ছিল। ভালো ব্যাপার যে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে। এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। এখানে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এই ফোনের ডিসপ্লেটা শুরুর দিকে সবারই ভালো লাগবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.64 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, যার পিপিআই 395 পিপিআই। আর স্ক্রিন টু বডি রেশিও 85%। আর এখানে বিশেপের একটা নচ ব্যবহার করা হয়েছে। ভিভো ক্লেম করতেছে এইটা নাকি সানলাইট ডিসপ্লে, যেখানে অন্যান্য ব্র্যান্ড 11,000 টাকা প্রাইস পয়েন্টে 500 দিতেছে, ভিভো এখানে এইটাতে নচ ব্যবহার করেছে, যেটা 23,000 টাকা প্রাইস পয়েন্টে কখনোই মেনে নেওয়া যায় না। এন্ড এখানে আরেকটা খারাপ ব্যাপার হইতেছে, এটা দিয়ে আপনারা 4K তে ভিডিও দেখতে পারবেন না, যেটা এই ফোনের চিপসেটটা সাপোর্ট করে না। এন্ড এটা ফুল এইচডি প্লাস হওয়ার জন্য কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। আর এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এন্ড কালারফুল ছিল। আর এখানে আপনারা 90 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তখন তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই, তবে কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে অ্যাকুরেটভাবে কাজ করে না। অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল এটা ন্যারোই রাখা হয়েছে, তবে এখানে পাঞ্চল হলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল, তবে প্রোটেকশন হিসেবে কি থাকছে সেটা কোথাও ঘাটাঘাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এর পিক ব্রাইটনেস 650 নিট, যেটা ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম হবে। তাছাড়া এমনিতে এইটা ব্যবহার করতে গিয়ে কোনো রকম প্রবলেম হয় নাই, বাইরে ভালোভাবে দেখতে পারতেছিলাম। তো চলেন এর ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। এই ফোনটির রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এন্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে 23,000 টাকা দামের একটা স্মার্টফোন থেকে যেমনটা ছবি আশা করেছিলাম এইটা থেকে তেমনটা ছবি পাই নাই। কেন বললাম? এটা যে লো লাইটে ঠিকঠাক আছে, বাট যখন আপনারা ডিরেক্ট সানলাইটে ছবি ক্যাপচার করবেন তখন ছবিটাকে ওভারব্লোন করে ফেলে, ইভেন কালারটা জ্বালিয়ে ফেলে, যেটা আমার কাছে ভালো লাগে না। আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। ইভেন এইটার যে পোর্ট্রেট মোড এটা দিয়ে যখন ছবি তুলতেছিলাম স্ক্রিন টোনটা একেবারে যে স্মুথ করে দিচ্ছিল, এর পাশাপাশি যে অ্যাকুরেট ভাবে এইচ ডিটেক্ট করতে পারে না।
চুলের এরিয়া, কানের এরিয়া, এইগুলোতে হচ্ছে যে প্রবলেম করে। আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কেমন ছিল। অ্যান্ড এটা যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এখানে অ্যাটলিস্ট 16 অথবা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়ার দরকার ছিল। অ্যান্ড এটা তোলা ছবিগুলো নিয়ে বলতে গেলে অ্যাভারেজই বলবো। আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন ছবিতে হচ্ছে যে ডিটেলসের পরিমাণ কম লেগেছে, আর কিছু কিছু সময় হচ্ছে যে ছবিগুলো কিছুটা কালচে করে ফেলে। আবার হচ্ছে আপনারা যখন লাইটিং কন্ডিশনে ছবি তুলবেন তখন হচ্ছে ফ্যাকাশে করে দিচ্ছিল। তাই এই জন্য ক্যামেরা পার্টে আমার কাছে এতটা ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যেটা হচ্ছে 4G চিপসেট, আর এইটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ কি এইটা অ্যাকুরেটভাবে কোথাও খুঁজে পায় নাই, যার জন্য কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখানে 8GBর পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। এটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 414 অ্যান্ড মাল্টি করে 1432 স্কোর করে, যেটা অবশ্যই বেটার একটা স্কোর। অ্যান্ড 8GB অ্যান্ড স্ন্যাপড্রাগন 680 এইটার সুবাদে হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, টুকটাক গেম প্লে, সব রকমের কাজ হচ্ছে ভালোভাবেই সে নিতে পারতেছিলাম। মানে যারা হচ্ছে একটা স্টেবল পারফর্ম করা একটা স্মার্টফোন চাচ্ছেন, মানে ওই রকম গেম প্লে করে না, বেসিক কাজকর্ম করেন, তাদের জন্য এটা ঠিকঠাক আছে। অ্যাপস ওপেনিং স্পিডও ঠিকঠাকই ছিল। অ্যান্ড টিকটকে টুকটাক ভিডিও এডিট করতে পারবেন। অ্যান্ড যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে যারা হচ্ছে টুকিটাকি গেম প্লে করেন তাদের জন্য ঠিকঠাক আছে। বা যারা হচ্ছে হেভি গেমার তারা হচ্ছে অন্য কিছু দেখতে পারেন। তারপরে এটা দিয়ে হচ্ছে যে আমি গেম প্লে করেছিলাম, এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি। এইটা হচ্ছে হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই না। অ্যান্ড ভালো ব্যাপার যে অনেকক্ষণ গেম প্লে করার পর এত বেশি হিট হইতেছিল না। অ্যান্ড এটা দিয়ে আমি অ্যাস্ট্রল 9 খেলেছি, গেম প্লে ভালো ছিল, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া যারা হচ্ছে টুকিটাকি গেম প্লে করেন, যেমন হচ্ছে ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এগুলো ভালোভাবেই খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাবেন না। আর এর সফটওয়্যার পার্টে থাকছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স ফান্টাসওয়েস 13। ফান্টাসওয়েস 13 নিয়ে বলতে গেলে যেটা একসময় ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি ছিল, এইখানে হচ্ছে যে অনেক বেশি প্রি ইনস্টল অ্যাপ আছে, যেগুলো আপনারা যদি আনইনস্টল করা শুরু করেন আপনাদের মিনিমাম হচ্ছে 4-5 মিনিটের মতো সময় লেগে যাবে। খারাপ লেগেছে যে এখানে হট অ্যাপ, হট গেমের মতো কিছু জিনিস রেকমেন্ড আসে, যেটা হচ্ছে খুবই খারাপ ব্যাপার। যেটা যেমন হচ্ছে আপনাদের ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য এটা হচ্ছে হার্মফুল। তবে ভালো ব্যাপার যে এগুলো আপনারা চাইলে রিমুভ করে দিতে পারবেন। সো এই কাজটা কষ্ট করে করতে হবে। তাছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, বাকবাল্লুকও দেখি নাই। তবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে, কেননা এইটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, ছবি তোলা, গেম প্লে সবকিছু মিলে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট যারা হচ্ছে 90 হার্টজ ব্যবহার করবেন, ইভেন হচ্ছে গেম প্লে করেন, মুভি দেখেন, অনলাইন ক্লাস করেন, তারা হচ্ছে একটানা 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এন্ড চিন্তার কোনো বিষয় নাই, কেননা এটার বক্সে দেওয়া হয়েছে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা থেকে 55 মিনিটের মতো সময় নিচ্ছিল। এখন যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 23,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা কখনোই ভ্যালু ফর মানি না। কেননা 23,000 টাকা প্রাইস পয়েন্টে এখানে নচ দেওয়া হয়েছে। ইভেন যে এইটার ক্যামেরাটা, এটা আরেকটু ইমপ্রুভ করার দরকার ছিল। এন্ড এখানে পাঁচল দিলে আর একটু ভালো হইতো। ডিজাইন, তারপরে ব্যাটারি ব্যাকআপ, ইভেন পারফরমেন্স পার্টটা হচ্ছে যে আমার কাছে ভালোই লেগেছে, খারাপ বলবো না। তাই যারা হচ্ছে একটা ফোন 3-4 বছর ব্যবহার করবেন, মানে ওই রকম ফোন চেঞ্জ করা হয় না, গেম টেম খেলেন না, তাদের জন্য এটা ঠিকঠাক আছে। বাট যারা হচ্ছে হেভি গেম প্লে করেন, ইভেন ক্যামেরাটা অনেক ভালো দরকার, তারা হচ্ছে অন্য কোনো স্মার্টফোন দেখতে পারেন।